আমেরিকায় বসবাসকারী অনথিভুক্ত বা তথাকথিত অবৈধ অভিবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র বা সোশ্যাল সিকিউরিটি নম্বর না থাকলেও বিকল্প উপায়ে প্রপার্টি কেনার সুযোগ ছিল। তবে ইমিগ্রেশন নীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এবার অবৈধ অভিবাসীদের জায়গা জমি ও ঘরবাড়ি কেনার পথ কঠোরভাবে বন্ধ করতে যাচ্ছে বিভিন্ন স্টেট ও প্রশাসন। যুক্তরাষ্ট্রের বর্তমান আইনি ও রাজনৈতিক পরিস্থিতিতে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস, আইডাহো সহ বেশ কিছু স্টেটে ইতিমধ্যেই কঠোর ভূমি আইন প্রণয়ন করা হয়েছে। এসব নতুন নিয়মের মূল লক্ষ্য হলো আমেরিকায় যাদের বৈধ নাগরিকত্ব, গ্রিন কার্ড বা নির্দিষ্ট ভিসা নেই, তারা কোনো ধরনের কৃষিজমি, আবাসিক প্রপার্টি কিংবা বাণিজ্যিক জমি কিনতে বা লিজ নিতে পারবেন না। অতীতে অনথিভুক্ত প্রবাসীরা ITIN অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের মাধ্যমে মর্গেজ লোন নিয়ে কিংবা এককালীন নগদ অর্থ দিয়ে বাড়ি বা জমি কিনতে পারতেন। কিন্তু নতুন আইনের আওতায় এখন প্রপার্টি কেনাবেচা এবং রেজিস্ট্রি বা নামজারির সময় ক্রেতার ইমিগ্রেশন স্ট্যাটাস ও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। জালিয়াতি বা তথ্য গোপন করে জমি কেনার চেষ্টা করলে জেল জরিমানা সহ সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও যুক্ত করা হচ্ছে। প্রশাসন ও নীতি নির্ধারকদের মতে যুক্তরাষ্ট্রের আবাসন খাতের সংকট কমানো, স্থানীয় নাগরিকদের জন্য বাড়ির দাম নাগালের মধ্যে রাখা এবং অবৈধ অনুপ্রবেশ উৎসাহিত করা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই আইনের কারণে দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাসকারী এবং ট্যাক্স দিয়ে আসা বহু অনথিভুক্ত প্রবাসী পরিবার চরম সংকটে পড়ছেন। নিজের নামে স্থায়ী আবাসন গড়ে তোলার যে স্বপ্ন তারা দেখেছিলেন তা এখন এক বড় অনিশ্চয়তার মুখে। আমেরিকা জুড়ে চলা এই নতুন আইনি কড়াকড়ির ফলে অনথিভুক্ত অভিবাসীদের জায়গা জমি কেনার সুযোগ বাস্তবে প্রায় অসম্ভব হয়ে উঠছে।